এখানে যারা বিশেষ করে বিভিন্ন মতের মানুষ আছেন, আমি কোনোদিন তাদের উপর রাগ হই না, কারণ নির্বাচন আসলে ওই মানুষগুলো হয় কি, ভোটটা যখন দিবা যায় ওর বুকটা কিন্তু কাঁপিয়ে ওঠে, ওই দুপুরি উল্টি কিন্তু যায় আমাকে যায় ভোটটা দেয়। আর আমরা সেই মানুষ এখন পর্যন্ত কন্ত দেখি, আমি আমার বড় আব্বা, আমি আমার ভাই, কেউ একজন আসে তোমার এই এলাকার মানুষের সাথে কোনোদিন একটা হারা বড় আলি করছি, দাম্ভিকতা দেখাচ্ছে যে এমপি বাপরে বাপ রাস্তা ছাড়ি দাও, তুই মুখ সালাম দিলু না কি তোর নেই, ইনকে কোনোদিন তোমার সাথে করছি। তোমার হাত তোলার আগে একজন এমপি হাত তোলে। একজন এমপিকে আপনারা পাঞ্জাবি টানে ধরে কথা, তুই এরকম বস, তোর সাথে আমার কথা আছে। একজন এমপিকে যদি তুই মুই করে বলার, এর থেকে আর আপনারা এমপির কাছে কি চান আমি জানি না। সেই জায়গাতে যারা বসবাস করতেছেন, আমি কোনোদিন আসবো না আপনাদের কাছে যে অমুক অমুক জামাত করেন তা ঠিক করার জন্য আসবো না। আপনাদেরকেই দায়িত্ব দিয়ে দেখলাম, আপনাদের এই ভাগী গোষ্ঠী, আপনাদের দুই একজন যারা আছে, ওকে ভালো করে বুঝান যে এলাকাটা নষ্ট করিস না। তুই সন্ধ্যার পর যেটি কোনা দেয় আমার সিভিলি কিন্তু জানে, হয়তো কোনোদিন মুখের উপরে কোনো কথা বলা নাই, কিন্তু আমাকে দায়িত্ব দিয়ে গেছে তুই আমার এলাকাটা নষ্ট করিস না। যা কিছু করেছে আমার বাপ দাদা 3 পুরুষ ধরে আপনাদের জন্য কাজ করে গেছে, যা কিছু করছে। এই যে প্রচন্ড গরম, সকালে বের হয়ে মধ্যরাতে ফিরে আসি, এলাকায় যখন থাকি দেখেন না, কখনো এমন হয় দিনে 3বার 4বার যাতায়াত করি। কেন? মোর শরীর নাই, তোমার সংসার আছে, মোর বউ বাচ্চা তো ঢাকার থাকে, তোরা তো কোনো মাছ ভর্তি বউ শরীরের সাথে থাকো, মোর ইচ্ছা করে না, তা আমি কেন বিসর্জন দিচ্ছি এই বিষয়গুলো, এটা আপনাদেরকে অনুভব করতে হবে। আমি হাজার মানুষের, লক্ষ মানুষের সম্ভাবনার জন্য কাজ করে যাচ্ছি, এবং আপনাদের সুখের জন্য আমার সুখকে আমি বিসর্জন দিয়েছি। নেতৃত্বে যখন যে আসে তখন লুটপাট ছাড়া কিচ্ছু করে না, যখন যে ক্ষমতা পায় তখন নিজের আখের গোটা ছাড়া কোনো কিচ্ছু করে না সে। যার কারণে যে এই অনুভব থেকে কিন্তু এই দরিদ্র এলাকার মানুষের জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি। আমি হয়তো বা কাউকে কিচ্ছু দিতে পারি নাই। একজন ব্যক্তি হাত তুলে দেখান তো দেখি যে ওর সাথে আমি অন্যায় করছি। একজন ব্যক্তি বলেন, এই এলাকার একটা ব্যক্তি যদি বলতে, এই এলাকা নয় 4 থানার মধ্যে এমন কোন একজন ব্যক্তি যদি বলতে পারে যে শিবলি সাদিক আমার সঙ্গে অসৎ আচরণ করছে, একজন যদি দেখাতে পারেন কখনো যে এমপি হওয়ার পর আমার সঙ্গে এমন অহংকার নিয়ে কথা বলেছে, এমনভাবে আচরণ করেছে যে আমি তার ব্যবহারে খুব কষ্ট পেয়েছি। আর কি চাই একজন এমপির কাছে মানুষ? এই যে সকালবেলা তোমার এটি আসতে দেরি হলো, মিনিমাম বোধহয় 500 লোক বোধহয় বিদায় করলো। আমার এলাকার তো আসি এখন ফুলবাড়ি পার্বতীপুরেরও মানুষ আসে, হ্যাঁ, মিঠাপুকুর ফুলবাড়ি পার্বতী সবাই এখন সবাই শোনে যে শিবলির কাছে গেলে কিছু না কিছু হলেও একটা সাহায্য পাওয়া যায়, অন্ততপক্ষে গাঁও মাতা সত্যি দিয়ে একটা সাজেশন পাওয়া যায়। এক মুক্তিযোদ্ধার ওয়াইফ আসে বলতেছে, বাবা আমার বীর নিবাস যেটা সেটা আমি পাই নাই। আমি সেখানকার নির্বাহী অফিসারকে ফোন করে বললাম, ইউনো সাহেব দয়া করে যে মুক্তিযোদ্ধার অমুক ওয়াইফ আসছে একটু দেখেন বিষয়টা। আমার কাছে এসে কান্নাকাটি করতেছে, আপনারা একটু বিষয়গুলো দেখেন। এই হলো আমার কাজ, সকাল থেকে শুরু করে দেরি হয়ে গেল আপনাদের কাছে আসতে। জানি আমি চিন্তা